16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের টাঙ্গাইল জেলা সহ সারা বাংলাদেশে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে বিজয় দিবসের অনুষ্ঠান পালিত হয়েছে। তেমনি আমাদের দেলদুয়ার উপজেলায় আমাদের দেলদুয়ার মিনি স্টেডিয়ামেও খুবই বড় করে আমাদের দেলদুয়ার উপজেলার বেশ কয়েকটি স্কুল নিয়ে অসাধারণ সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিল আমাদের দেলদুয়ার উপজেলার ইউনো সহ সকল প্রশাসনিক এবং বিভিন্ন দলীয় অতিথিবৃন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর উপলক্ষে দেলদুয়ার মিনি স্টেডিয়ামে সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে যাই। এখানে এসে দেখি এই কুয়াশা মাখা রোদেও ইতিমধ্যে অনেক দোকানপাট এবং মানুষজনের ভিড় লেগে গেছে। স্টেডিয়ামে ঢুকতেই লক্ষ্য করি মহান বিজয় দিবস উপলক্ষে যে আয়োজন করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে বিজয় মেলা। স্টেডিয়ামের এক পাশে সেই বিজয় মেলার সুন্দর একটি গেট করা হয়েছে। আমরা গেট দিয়ে প্রথমে মাঠের ভিতরে ঢুকি এবং চারপাশের পরিবেশটা দেখতে শুরু করি। চারপাশে বিভিন্ন অভিভাবক এবং আশেপাশের সকল স্কুলের ভাই বোনদের ভিড় জমে গেছে। সবাই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছে। আমরাও সকাল সকাল সেখানে আমাদের ভাই ব্রাদার নিয়ে একদম পৌঁছে গিয়েছিলাম। তবে মনে রাখতে হবে 16 ডিসেম্বর মানে শুধু একটি দিন নয়, এটা আমাদের আত্মপরিচয় আর মাথা উঁচু করে বাঁচার গল্প। বিজয়ের এই দিনে শ্রদ্ধা যতটুকু আছে সবই শহীদদের। যে বুকের রক্তে ভিজে উঠেছিল লাল সবুজ, সে বুক আর কখনো ফিরে আসেনি ঘরে। হে শহীদ, তোমাদের নিঃস্বার্থ ত্যাগেই আজ আমরা মাথা তুলে বলি, বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর হ্যাঁ, প্রজন্ম থেকে প্রজন্ম 71-এ বিশ্বাসী ছিল, আছে এবং থাকবে। একাল থেকে কশ্চিনকাল বিজয়ের মাস ছিল, আছে এবং থাকবে। মাটির গন্ধ, পতাকার রং, ডিসেম্বর আমাদের বিজয়ের স্মরণ। বিজয়ের মাস ডিসেম্বর। তবে 71 আমার বিশ্বাস, 24 আমার চেতনা, এটা ভুলে গেলে চলবে না। যাই হোক, আমাদের এই দেলদুয়ার মিনি স্টেডিয়াম ঘুরে ঘুরে আমাদের দেলদুয়ারের আশেপাশে থেকে আসা সকল স্কুলের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখালাম। সেখানে সবাই তাদের নিজেদের মতো প্রস্তুতি নিয়ে এসেছে। আর এই বিজয় দিবসের বিজয় মেলার এই পাশে বসেছে বেশ কয়েকটি দোকান। এই বিজয় মেলাকে ঘিরে এখানে বসেছে বেশ কয়েকটি বাচ্চাদের খেলনা বা বাচ্চাদের প্রয়োজনীয় বেশ কয়েকটি জিনিসের দোকান। এইসব দোকানগুলোর পাশাপাশি বসেছে বেশ কয়েকটি তাজা তাজা টাটকা ফুলের দোকান, যে ফুলগুলো দেখতে একদমই ফ্রেশ। গাঁদা, জবা, গোলাপ ফুল সহ বিভিন্ন ধরনের ফুল আছে এখানে। এছাড়াও এই পাশে একটি দোকানে বসেছে কেক বা পুডিং এর দোকান। তার পাশে ভাজা হচ্ছে গরম গরম পেঁয়াজি। এদিকের দোকান দেখানো তো শেষ হলো, এখন আমরা পুরো মাঠটি আবারও ঘুরতেছি। এরই মধ্যে সব স্কুলের শিক্ষার্থীরা তাদের নিজেদের মতো স্থান নিয়ে নিয়েছে। এরপরে চলে আসে দেলদুয়ার উপজেলার প্রশাসনিকের 3 বাহিনী, যেখানে রয়েছে ফায়ার সার্ভিস, আনসার এবং পুলিশ। তারাও তাদের মতো সুন্দর গুছানো লাইনে দাঁড়িয়ে গেছে। এরপরই এই অনুষ্ঠানে চলে আসে আজকের মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার প্রধান অতিথি জনাব জোহরা সুলতানা জুথি। উনি আসার পরই অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। উনি ছাড়াও এখানে উপস্থিত ছিল দেলদুয়ার উপজেলার প্রশাসনিকের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়াও ছিল বিভিন্ন দলীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথি আসার পরই স্কাউট এবং গার্লসের মাধ্যমে অতিথিদের ব্যাচ পরিয়ে স্বাগতম জানানো হয়। এরপরই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রথমে আমাদের মুসলিমদের জন্য পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসেন। এরপরে গীতা পাঠ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপরে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের জন্য আহ্বান করা হয় প্রধান অতিথি ইউনো সাহেবাকে। এই সময় আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন ইউনো। এরপরে 3 অতিথি মিলে এক ঝাঁক বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পাশাপাশি শান্তির প্রতীক হিসেবে 3টি পায়রা উড়িয়েও উদ্বোধন করা হয়। এরপরে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস সম্পর্কে ইউনো সাহেব কিছু বক্তব্য দেন, এমনকি আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাছাড়াও আমাদের উপজেলার উন্নয়ন সম্পর্কে কিছু কথা বলেন। এরপরই বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে কুচকাওয়াজ করা হয়। কুচকাওয়াজ শেষ হয়ে গেলে ইউনো মহোদয় পুরো মাঠ ঘুরে ঘুরে প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীদের সাথে দেখা করে আসেন, যাতে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং তারা ডিসপ্লে প্রোগ্রামটি খুবই ভালোভাবে করতে পারে। এরপরই আবারও অনুষ্ঠানের শুভযাত্রা শুরু হয়। প্রথমে পুলিশ বাহিনী, এরপরে আনসার বাহিনী এবং সবশেষে ফায়ার সার্ভিস বাহিনী। এই 3 বাহিনী মিলে কুচকাওয়াজের শুরু করে। তারা খুবই সুন্দরভাবে নিয়ম মাফিক কুচকাওয়াজ করতে থাকে। এরপরই শুরু হয় এক এক স্কুলের কুচকাওয়াজ প্রদর্শনী। প্রথমে কুচকাওয়াজ প্রদর্শনী নিয়ে আসে
বিশ্বাস বাথুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাথুলি। এরপরে কুচকাওয়াজ প্রদর্শনী নিয়ে আসে দেলদুয়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুদের প্রত্যেকটা কুচকাওয়াজই খুবই সুন্দর ছিল। এরপরে চলে আসে বারোপাখিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদের ড্রেস ছিল একদম বাংলাদেশের পতাকার মতো। এরপরে আসে দেলদুয়ার পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে কুচকাওয়াজ প্রদর্শনী নিয়ে আসে দেলদুয়ার প্রি ক্যাডেট স্কুল দেলদুয়ার। এরপরে কুচকাওয়াজ নিয়ে আসে মীর কুমুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে কুচকাওয়াজ প্রদর্শনী নিয়ে আসে জাঙ্গালিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানিয়া ফাজিল মাদ্রাসা। এরপর মাধ্যমিক পর্যায়ে কুচকাওয়াজ শুরু হয়। প্রথমে আসেন ডাক্তার এফআর খান পাইলট ইনস্টিটিউট জাঙ্গালিয়া। এরপরে কুচকাওয়াজ প্রদর্শনী নিয়ে আসেন সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়। এরপরে আসেন পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়। এরপরে কুচকাওয়াজ নিয়ে আসে দেওজান সমাজ কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়। এরপরে আসেন বাথুলি উচ্চ বিদ্যালয় বালিকা দল দেলদুয়ার টাঙ্গাইল। এরপরে কুচকাওয়াজ নিয়ে আসে সাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয় দেলদুয়ার টাঙ্গাইল। এরপরে কুচকাওয়াজ নিয়ে আসে নলছুদা বালিকা উচ্চ বিদ্যালয়। সর্বশেষ কুচকাওয়াজ নিয়ে আসে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় পুটিয়াজানি। সকল স্কুলের কুচকাওয়াজ অনুষ্ঠান শেষ হলে শুরু হয় ডিসপ্লে প্রোগ্রাম। প্রথমে প্রাথমিক পর্যায়ে ডিসপ্লে প্রোগ্রাম শুরু হয়। প্রথমে আসা স্কুলের শিক্ষার্থীরা রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম। এই গানে তারা ডিসপ্লে প্রদর্শনী করেন। খুবই সুন্দরভাবে ইতিহাস ফুটিয়ে উঠিয়ে এই পারফরমেন্সটি তারা করে থাকেন, যেখানে দেখানো হচ্ছে আমাদের ইতিহাসের শহীদ বুদ্ধিজীবী দিবস, যেখানে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। এমনকি বাংলাদেশের পতাকা উড়িয়ে বিজয় নিশান দেখানো হচ্ছে। তাছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাস্তব পরিবেশ তুলে ধরা হয়েছে। এরপরে আরেকটি প্রাথমিক বিদ্যালয় তাদের ডিসপ্লে প্রদর্শনী নিয়ে আসেন। এখানে বীর জ্যেষ্ঠ শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাদের বাংলাদেশের পতাকা এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করে তাদের শ্রদ্ধা জানানো হয়। এই প্রোগ্রামটিও খুবই ভালো লেগেছে আমাদের। এরপরে ডিসপ্লে প্রদর্শনী নিয়ে আসে বিশ্বাস বাথুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে ডিসপ্লে প্রোগ্রামটি আমার ওয়ান অফ দ্য ফেভারিট। এখানে আমাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে গানটি হয়েছে জ্বলে উঠো বাংলাদেশ গর্জে উঠো বাংলাদেশ, সেই গানে খুব অসাধারণভাবে সুন্দর নৃত্য পরিবেশন করে এই ছোট ছোট পিচ্চিরা, যেখানে তাদের লোকসংখ্যা কম থাকলেও অনুষ্ঠানে সবার নজর কেড়েছে। এরপরে আরো বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ডিসপ্লে প্রোগ্রাম হয়, তবে সেই ভিডিওগুলো আমি নিতে পারিনি। এই সময় আমি ছিলাম স্টেজের সামনে অনুষ্ঠানে আসা সকল অতিথিদের ভিডিও করতে, যেখানে উপস্থিত ছিল দেলদুয়ার উপজেলার বিভিন্ন দলীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, এসিলেন্ট ইউনো মহোদয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান। এই পাশে এসে দেখি সাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ডিসপ্লে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে তারা পারফর্ম করে সোনা সোনা সোনা, লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি। এই গানে তারা পারফর্ম করে। এরপরে এক ব্যতিক্রমী ডিসপ্লে প্রদর্শনী করেন ছাতা নিয়ে। বিজয় দিবসের ডিসপ্লে প্রদর্শনী যে ছাতা দিয়েও করা যায়, এই ইউনিক এবং ক্রিয়েটিভ আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে। এখানে তারা কারারই লৌহ কপাট এই গানে খুবই সুন্দর নৃত্য পরিবেশন করেন, যেটা ছিল দেখার মতো। এরপরে আরো একটি ইউনিক প্রদর্শনী নিয়ে আসেন আরো একটি মাধ্যমিক স্কুল। এখানে তারা পারফর্ম করেন ও আমার দেশের মাটি তোমার পারে ঠেকায় মাথা। এই গানে তারা খুবই সুন্দর একটি পারফরমেন্স দেয়। তাদের ডিসপ্লে প্রদর্শনীটা ছিল খুবই সুন্দর। এখানে তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষই যে বাঙালি এবং বাংলাদেশকে ভালোবাসে, তাদের অধিকার প্রতিষ্ঠা ক্ষেত্রে এই চিত্রটি তুলে ধরে। এরপর ডিসপ্লে প্রদর্শনী নিয়ে আসেন দেওজান সমাজ কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়। তারা ডিসপ্লে প্রদর্শনী নিয়ে আসেন জ্বলে উঠো বাংলাদেশ গর্জে উঠো বাংলাদেশ, এই আধুনিক দেশপ্রেমের গান নিয়ে, যেটা আমাদের দেশপ্রেমকে আরো জাগ্রত করে তোলে এবং নিজেদের মধ্যে একটা জোশ নিয়ে আসে। প্রতিটা ডিসপ্লে অসাধারণ সুন্দর ছিল। কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো সেটা বলার ভাষা ছিল না। এরপরে ডিসপ্লে প্রদর্শনী নিয়ে আসে নলছুদা বালিকা উচ্চ বিদ্যালয়, যেখানে তারা দেশাত্মবোধক রক্তে আগুন ধরানো গান নিয়ে আসে। যে গানটি ছিল এমন, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে,
রক্তলাল রক্তলাল রক্তলাল। এই গানটি সত্যি শরীরে জোশ এনে দেওয়ার মতো এবং আগুন ধরানোর মতো একটি গান, যে দেশাত্মবোধক গানে মানুষ অনুপ্রাণিত হয়। এই গানে খুবই সুন্দর একটি পরিবেশনা নিয়ে এসেছিল এই স্কুলটি, আর এরই মাধ্যমে এই ডিসপ্লে প্রোগ্রাম শেষ হয়ে যায়। এখন শুধু ফলাফলের পালা। সকল স্কুল এবং শিক্ষার্থীরা ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। এখানে দুটি ছোট ভাইকে দেখতে পাচ্ছেন যারা আমার ভিডিও দেখে। এখানে আরো অনেকের সাথে দেখা হয়েছে যাদেরকে ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি। অবশেষে ইউনো মহোদয় সহ বিভিন্ন অতিথির কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য শিক্ষার্থীরা, তাদের স্কুল এবং তাদের অভিভাবকেরা সবাই অপেক্ষা করতেছে এই কাঠফাটা রোদের মধ্যেও। তবে এত সুন্দর আয়োজন দেখে এই রোদকে কারো রোদ মনে হয়নি। সবাই উপভোগ করেছে আজকের দিনটি। এরপরে ইউনো ম্যাডাম একে একে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করে। শুধু প্রধান অতিথি নয়, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী করে এখানে উপস্থিত থাকা সকল অতিথিগণ। এইসব পুরস্কার পেয়ে প্রতিটা স্কুলের শিক্ষার্থীরা খুবই খুশি হচ্ছে এবং যারা জয়ী হচ্ছে তারা লাফালাফি করে তাদের উদযাপন করছে। তবে যারা জয়ী হতে পারেনি তাদের জন্য শুভেচ্ছা রইল। আগামীতে তারা হয়তো এর থেকেও ভালো কিছু করতে পারবে। তবে প্রত্যেকটা শিক্ষার্থী পুরস্কার পাওয়ার পর তাদের মুখের হাসি দেখে খুবই ভালো লাগছিল। তারা তৃপ্তির একটি হাসি দিচ্ছিল। এত রিহার্সেল আর পরিশ্রমের পর তারা পুরস্কার পেয়ে নিজেদের সার্থক মনে করছে। এভাবেই প্রতি বছর 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো এবং আমাদের দেশপ্রেমকে আরো জাগ্রত করে তুলব। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল পর্যায়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী শেষ হলে এরপরে দেলদুয়ার উপজেলার 3 বাহিনীকে একে একে তাদের কুচকাওয়াজের জন্য পুরস্কার বিতরণ করা হয়। এরপরে অনুষ্ঠানের ইতি ঘোষণা করা হয় আর মহান বিজয় দিবসের বিজয় মেলাটি এখানেই শেষ হয়ে যায়। শেষ মুহূর্তে ইউনো মহোদয়ের সাথে সবাই মিলে ছবি তুলেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।